আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে অনভিপ্রেত, অপ্রীতিকর। তার দায় নিতে হবে রাজ্য সরকারকে, প্রশাসনকে। দীর্ঘদিন ধরে ছাত্ররা ছাত্র ভোটের দাবি জানিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে বিকাশ ভবন অভিযানে গিয়ে এসএফআই-এর নেতাকর্মীরা নৃশংসভাবে মার খেয়েছে ছাত্র ভোটের ন্যায্য দাবি জানিয়ে। টানা বিভিন্ন ক্যাম্পাস থেকে এই যে আরজি করের আন্দোলন হলো, মেডিকেল পড়ুয়ারা তারাও ছাত্র ভোটের দাবি জানাচ্ছে, কারণ ছাত্র ইউনিয়ন ফাংশনাল না থাকলে ছাত্রদের অসুবিধা হয়। এটা টিএমসিপির ইউনিয়নের মতো টাকা চুরির ব্যাপার না। যে জায়গায় ছাত্র ইউনিয়নগুলি কাজ করতে চায়, তারা ছাত্রদের স্বার্থে কাজ করতে চায়, ছাত্র ভোট আটকে রেখে, বছরের পর বছর আটকে রেখে ছাত্রদের সাংবিধানিক অধিকার তাকে ব্যাহত করা হচ্ছে। এগুলো সব জেনে শুনে তৃণমূল তাদের অধ্যাপক সংগঠন না কি একটা করে, শিক্ষামন্ত্রী ওখানে গেলেন, তো তিনি ছাত্রদের কথা শুনতে পারতেন। তিনি কথা না শুনে তিনি ছাত্রদের ওপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দিয়েছেন। এই ছাত্ররা যারা ওখানে গিয়েছিল তাদের বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা নিয়ে এসে তাদের উপর মারধর করা হয়েছে, যা বোঝা যাচ্ছে। ছাত্র তো কিছু রক্ত ঝরেছে, যাদবপুরের ছাত্র, তারা হাসপাতালে ভর্তি, যা দেখতে পাচ্ছি আমরা। এর বিরুদ্ধে ইতিমধ্যে এসএফআই ছাত্র ধর্মঘটের আহ্বান জানাবে এবং সব মিলিয়ে সর্বত্র একটা প্রতিবাদের আহ্বান জানানো হচ্ছে। সবাই মিলে এই অরাজকতা বন্ধ করা উচিত এবং তৃণমূল কংগ্রেস ছাত্র ভোটকে যেন তেন প্রকারেণ আটকে রেখে ক্যাম্পাসগুলোকে তাদের দখলে নেওয়ার চেষ্টা করছে, তাদের মৌরসিপাট্টা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরও বিরুদ্ধাচরণ করা উচিত। আজ যাদবপুরে যা হলো তার দায় শিক্ষামন্ত্রী, তার দায় তৃণমূল প্রশাসন, তার দায় সকলের যারা ছাত্র ভোট চান না, যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে। আমরা তাদের পাশে আছি।